আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নতুনভাবে আপনাদেরকে ব্রয়লার মুরগি আন্দা দেখামু। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এইভাবে ব্রয়লার মুরগি রানলে অনেক ভালো লাগে। দেখেন, ১ম এ আমি কড়াইয়ের মধ্যে আলু দিছি। আলু দিয়ে ভাজা লিমু সুন্দর করে। আলু ভাজা নিলে ভালো লাগে, স্বাদ লাগে। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ, প্লিজ, প্লিজ। তো দেখেন আমার আলু ভাজা হয়ে গেছে। তারপর জিরা ফোড়ন দিনু দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিনু। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আবার সয়াবিনের তেল দেখলে পেঁয়াজ লাল, লাল করে ভাইজা লাগবে। আবারও বলি প্লিজ আপনাদের হাতে পায়ে পড়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপরে আদা, জিরা, রসুন পিষা দিনু। তারপরে ঝালের গুঁড়া দিনু। ঝালের গুঁড়া দিয়ে তারপরে হলদির গুঁড়া দিনু। হলদির গুঁড়া দিয়ে তারপরে ধনের গুঁড়া দিনু। তারপরে দিনু লবণ। লবণ দিয়ে এবার দেবো কয়টা গরম মসলা। তারপরে দিনু কালো ফল। তারপরে দিমু সাদা ফল। সাদা ফল দিয়ে তারপরে দিমু তেজপাতা দিয়ে এবার মসলাটা ভালো করে লাড়ালে আরেকটা সয়াবিনের তেল দিয়ে তারপরে দিয়ে দিমু টমেটো সস। টমেটো সস দিয়ে তারপরে এগুলো তেলের মধ্যে ভালো করে ভাজলে তারপরে ব্রয়লারের মাংস ধুয়া থুসমিস এগুলো দিয়ে তারপরে একটা লেবু চিপা দিমু। লেবু চিপা দিয়ে এবার সুন্দর করে ভালো করে এই মসলার মধ্যে এই মাংসটা ভাজালা লিখবো অনেক সময় ধরে। মনে করেন লাড়মু, লাড়া ঝাপা দিমু, তারপরে উদান করে আবার লাড়মু। এভাবে অনেক সময় ধরে এইভাবে এই মসলার মধ্যে এর মধ্যে কোনো পানি দিইনি, তেলের মধ্যে ভেজালা লাগবে। আবারও বলি প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে একটা মানুষের হয়তো অনেক উপকার হবে। আর মানুষের উপকার করলে আল্লাহ তাকে ভালোবাসে। তো দেখেন তারপরে কাঁচামরিচ চিরা দিয়া দিনু দিয়া তারপরে আবার অনেকক্ষণ ধরে তেলের মধ্যে ভাজা লিমু। দেখেন তারপরে কতটা তেল বাড়াছে না, ঝুলঝুলো হয়ে গেছে। তারপরে ভাজাটা সে আলু দিয়া দিমু। আলু দিয়া তারপরে দেখেন এইভাবে আবার ভেজা লিমু। আর আপনারা যারা এই ভিডিও দেখবেন মনে করবেন মনে হয় তারপরে কি করবে, পানি দিয়ে তো সিদ্ধ করবে, শেষ তো রান্না। তা না, শেষে আরও কিছু কাজ আছে নতুন সিস্টেমের, আপনারা দেখবেন। তো দেখেন তারপরে আমি ঝুল দিছি। ঝুল দিয়া তারপরে ভালো করে বলকালিমু। দেখেন অনেকটা একবারে ঝুল দিয়ে দিছি। তারপরে দেখেন অনেকক্ষণ বলকানোর পরে আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা চাইকা তারপরে নামাইলিনু। নামাইলে চুলে তার একটা কয়ড়া দিনু। কয়ড়া দিয়ে এবার আমি আগে থেকে বেশ করে পেঁয়াজ আর রসুন ঝুরি করে থুয়া দিছিনু, সেগুলা কয়ড়ার মধ্যে দিনু। দিয়ে এগুলা ভালো করে ভেজানো লাগবে। আবারও বলি প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। নিচে সাবস্ক্রাইব লেখা থাকে ওখানে একটা টাচ করে দিলেই হবে। এতে আপনাদের কোনোই সমস্যা হবে না। তারপরে দেখেন আমার পেঁয়াজ আর রসুন লাল, লাল হয়ে আলছে। এভাবে যদি তরকারি আপনারা তেলও দেন দেখবেন গুছার তরকারি অন্যরকম একটা স্বাদ হবে। আমার লাল, লাল হয়ে গেছে। এবার আমি তরকারিগুলা ঢাইলা দিমু। দেখেন তরকারিগুলা ঢাইলা দিছি। দিয়ে এবার সুন্দর করে লাড়া দিমু। লাড়া দিয়ে আর এভাবে তারপরে সরিষার তেল দিয়ে দিমু। সরিষার তেল দিলে শেষে তরকারির অন্যরকম একটা স্বাদ আসে। তারপরে জিরার গুঁড়া ছিটায় দিমু। জিরার গুঁড়া ছিটায় দিয়ে তারপরে তরকারিটা আমি নামাই লিমু। দেখেন কত সুন্দর হচ্ছে তরকারি। আর এতই স্বাদ হয় এইভাবে রানলে বলে শেষ করা যাবে না।